মা তিনি যিনি জন্ম দেন, আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয়। মা তিনি যিনি সব কিছুর সাথে পরিচয় করান, স্ত্রী সে যে তোমার জন্য সব কিছু ছাড়তে পারে। মা তিনি যিনি তোমাকে সম্পূর্ণ করেন, স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয়। মা হৃদয়, স্ত্রী স্পন্দন। মা শ্বাস, স্ত্রী জীবন। মা কর্ম, আর স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, আর সঙ্গিনীকে ধর্মপত্নী। দুজনকে ছাড়া তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারাই তুমি পরিপূর্ণ। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত জ্ঞানী ও মহান হয়েও মাটিতে বসেন কেন? বুদ্ধদেব হেসে উত্তর দিয়েছিলেন, যারা মাটিতে বসে থাকে তাদের নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। সমস্যা আর সুখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী। সুখে থাকলে কখনো উল্লাস করো না, আর কষ্টে থাকলে কখনো ভেঙে পড়ো না। একটা কথা কি জানো তো, হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। কারোর মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো স্বপ্ন, কারো দুর্বলতা, আর কারো জীবন। দয়া করে এসব নিয়ে কখনো মজা করো না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি হতে পারে। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা। কাউকে নিজের দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয়। দুর্বলতা বুঝতে দেওয়া মানে নিজেকে দুর্বল করার অস্ত্রটা তার হাতে তুলে দেওয়া। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটা হলো সবথেকে বড় অপরাধ। সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। সমুদ্রে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।